আসসালামু আলাইকুম। চলে আসলাম আজকে একটা লং ভিডিও নিয়ে। আমার রিকোয়েস্ট থাকবে আপনারা সবাই একটু ধৈর্য ধরে দেখবেন। এই রেসিপিটি করে আমি নিজেই অনেক স্যাটিসফাইড, কারণ এই প্রথম আমি অন্য কারো হেল্প ছাড়া এরকম একটা রেসিপি করলাম। কাঁচা আম চলে যাচ্ছে, কাঁচা আম চলে যাওয়ার আগে কাঁচা আমের টক ঝাল মিষ্টি আচার বানিয়ে নেব আজকে। যার জন্য আমি 3টা আম নিয়ে নিয়েছি, একটু বড় সাইজের, এবং ভালো করে ধুয়ে পরিষ্কার করে মুছে নিয়েছি যাতে কোনো পানি না থাকে এক্সট্রা। মুছে নিয়ে আমি এখানে মাঝ বরাবর একটু কেটে নিয়েছি এবং ভিতরের আড়িটা আমি ফেলে দিলাম। ফেলে দিয়ে এখানে আমি ছোট ছোট পিস করে কেটে নেব, ডুবো ডুবো করে, চারকোনা করে, যাতে আচারটা খুব তাড়াতাড়ি হয়। ঠিক এরকম করে কেটে নিয়েছি সবগুলো আম। কাটার পরে আমি এবার টিস্যু দিয়ে একটু মুছে নিয়েছি যাতে কোনোভাবেই কোনো পানির থাকার সম্ভাবনা না থাকে। এবং মুছে নিয়ে 1 চামচ লবণ, 1 চামচ হলুদ, 1 চামচ মরিচ, সবগুলো মশলার গুঁড়া দিয়ে ভালো করে মাখিয়ে রেখে দেব। এবং খেয়াল রাখবেন যাতে হাতেও কোনো পানি না থাকে। এই আচারটাতে কোনো রকম পানি না থাকলে এই আচারটা 1 থেকে 1.5 বছরের উপরে আপনারা রেখে খেতে পারবেন। ফ্রিজে রাখারও কোনো প্রয়োজন হবে না, এটা আপনারা বাইরে রেখেই খেতে পারবেন। কোনো রকম কোনো ছত্রাক পড়বে না, কোনো নষ্ট হবে না। ভালো করে আমের সাথে মশলাটা মাখিয়ে নিয়ে 30 মিনিট রেখে দেব। 30 মিনিট রেখে দিলে যদি কোনো এক্সট্রা পানি থাকে বের হয়ে আসবে, তখন সেই এক্সট্রা পানিটাও ফেলে দিতে হবে। এরপর আমি কিছু শুকনো মশলা রেডি করে নেব আচারের জন্য। যেহেতু আমি টক ঝাল মিষ্টি আচার রেডি করব, প্রথমে 1 চামচ মেথি, 1 চামচ মিষ্টি জিরা, 5 ফোড়ন এবং কিছু আস্ত ধনিয়া, এগুলো নিয়ে নিলে হবে। আপনাদের কাছে যদি আস্ত শুকনো মরিচ থাকে সেটাও নিয়ে নিতে পারেন ফ্লেভারের জন্য। আমার কাছে ছিল না আস্ত মরিচ, তাই আমি নিতে পারিনি। এরপর চলে আসলাম আচারটা রেডি করার জন্য। প্রথমে আমি অনেকগুলো সরিষার তেল দিয়ে দিলাম। সরিষার তেলের মধ্যে আমি অল্প একটু 5 ফোড়ন দিয়ে ফোড়ন দেওয়ার চেষ্টা করব। তেলটা একটু গরম হয়ে আসলে আমি এখানে গুঁড়া মশলা দিয়ে দিচ্ছি। 2 চামচ হলুদ, 2 চামচ মরিচ, এগুলো দিয়ে মশলাটা একটু সামান্য একটু ভাজা ভাজা করে নেব। এবং এই মুহূর্তে চুলার ফ্লেমটা মিডিয়াম টু লো ফ্লেমে রাখবেন। হাই ফ্লেমে রাখলে পুড়ে যেতে পারে মশলাটা। এখন আস্তে আস্তে দেখুন আমার তেলটা এখনও পুরোপুরি গরম হয়ে আসেনি। এখনই আমি মশলাটা দিয়ে আস্তে আস্তে কষিয়ে নেব। মশলাটা ভালোভাবে কষে আসলে দিয়ে দিব আমি এখানে গুড়। আপনারা এটা চিনি দিয়েও করতে পারেন, আমি একটু চিনিটা অ্যাভয়েড করার চেষ্টা করছি, তাই এখানে আর গুড়টা দিলে খুব কালারটাও সুন্দর আসে। তার আগে আমি আরেক চামচ লবণ দিয়ে দিলাম। এই আচারটা যেহেতু টক ঝাল মিষ্টি, লবণও খুব বেশি পরিমাণে লাগবে, মরিচ একটু ঝাল ঝাল হলেও ভাল লাগবে এবং মিষ্টিটাও থাকতে হবে। তার আগে আমি এখানে ভিনেগার দিয়ে বাটা সরিষার বাটা দিয়ে দিলাম। সরিষার বাটাটা দিয়ে একটু সামান্য কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। আর খাঁটি সরিষার তেল হলে দেখুন এরকম ফুলে উঠবে।
এখনই কালারটা অনেক সুন্দর হয়ে আসছে। সরিষাটা কিছুক্ষণ কষিয়ে নেব। আজকে আমি লং ভিডিও দিচ্ছি। একটা লং ভিডিও একটা পেজের জন্য শক্তি বলতে পারেন। আমি এখানে হাফ কেজির মতো গুড় দিয়ে দিলাম। গুড়টা একটু গলে আসা পর্যন্ত এটা জাল দিতে হবে। ভালোভাবে গুড়টা গলে আসলে আম দিয়ে দেব। 30 মিনিট হয়ে গেছে। 30 মিনিট পরে আমার আমটা শুকনো শুকনো অবস্থায় দিয়ে দিতে হবে। দিয়ে দিলাম আম, এবং আমটা দেওয়ার পর আস্তে আস্তে নাড়াচাড়া করতে হবে। যেহেতু 30 মিনিট রেখে দেওয়ার পরে কিছুটা নরম হয়ে আসছে আমটা, আর যাতে ভেঙে না যায় সেজন্য পুরো আচারটা রেডির টাইমে আস্তে আস্তে নাড়াচাড়া করতে হবে। এখনও দেখুন কালারটা কি সুন্দর আসছে। এরপর দেখুন আমি ভাজা যে মশলাটা করেছিলাম সেটা দিয়ে দিব অর্ধেকটা, আর অর্ধেকটা রেখে দিব নামানোর আগে দিব, তাতে মশলার স্মেলটাও থাকবে, খেতেও ভালো লাগবে। এটা মিডিয়াম আঁচে রান্না করতে হবে। আমার আচারটা প্রায় হয়ে আসছে। এই সময় আমি আবার মশলাটা একটু ছড়িয়ে দিলাম উপর থেকে, আর দিয়ে দেব একটু চিলি ফ্লেক্স। এখানে আস্ত মরিচ থাকলেও দিয়ে দিতে পারেন, শুকনো মরিচ। আমার কাছে আস্ত মরিচ ছিল না, তাই আমি একটু চিলি ফ্লেক্স দিয়ে দিব। তার আগে একটু ভিনেগার দিয়ে দেব। সরি, আজানের শব্দ শোনা যাচ্ছে। আচারটা কেমন লাগলো সবাই একটু কমেন্ট করে জানাবেন আমাকে, তাহলে আমি আরও ভালো ভালো ভিডিও দেওয়ার জন্য ইন্সপায়ার্ড হতে পারবো। কালারটা কিন্তু আমার কাছে অসম্ভব সুন্দর লাগছে। বাস্তবে জানি না মোবাইলে কেমন লাগছে। আচারটা একদম ঠান্ডা হওয়ার পর কাচের বয়ামে ভরে নেবেন, আর ট্রাই করবেন অবশ্যই যাতে কাচের বয়ামে দিতে পারেন। আমি এভাবে কাচের বয়ামে নিয়ে নিচ্ছি সবগুলো আচার। বাসায় ট্রাই করে দেখবেন আমার মতো করে, আশা করি ভালো লাগবে আপনাদের। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।